রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত কাজ করতে হবে। এই যুদ্ধের ময়দানে গিয়ে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে কাফের মুশরিকদের সাথে আমরা পেরে উঠতে পারবো না। রব্বুল আলামিন জিহাদের ময়দানে ঐক্যর প্রয়োজনীয়তা বলতেছেন। সূরা আস-সাফের 4 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যারা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো আমার পথে যুদ্ধ করবে, রব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় ওই সমস্ত বান্দাকে আমি সবচেয়ে ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, এখানে ভালোবাসা শব্দটা আপনারা আমার কাছে অতি ক্ষুদ্র হতে পারে। রব্বুল আলামিন 99টি ভাগ ভালোবাসা করে একটি ভাগ ভালোবাসা পৃথিবীর জমিনে দিয়েছেন, যার কারণে আমরা সন্তান পিতার জন্য জীবন দিতে প্রস্তুত, পিতা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, একজন আরেকজনের জীবন দিতে প্রস্তুত থাকি। সেই 99 গুণ বেশি ভালোবাসা রব্বুল আলামিন আপনাকে আমাদের দিবে। কেন দিবে? তাহলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 45 নম্বর আয়াতে অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।